আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের জন্য আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটি হচ্ছে কাঁকরোল ভাজা বা কাঁকরোলের দো পেঁয়াজা। এটা খুবই মজার একটা আইটেম। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে আমরা কাঁকরোল ভাজা করব। তো কাঁকরোলগুলোকে আমরা পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে কেটে, এই দেখুন ছালটা উপর থেকে ছাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে এতে মশলা মাখাবো। একটু দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, সামান্য জিরা বাটা, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচ বাটা। এটা অপশনাল, আপনারা ঝাল খেতে চাইলে দিতে পারেন। আর তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণ দিয়ে কাঁকরোলগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই তো সমস্ত কাঁকরোলগুলোকে খুব সুন্দর করে মশলা দিয়ে আমরা মাখিয়ে নিয়েছি। তারপর একটি প্যান বসিয়ে তাতে তেল ঢেলে নেব। তো তেলটা একটু গরম হয়ে আসুক। এরপর এক এক করে কাঁকরোলগুলো দিয়ে ভেজে নেব। এরপর যে এই লেফট ওভার মশলাটাতেই আমরা একটু পেঁয়াজ কুচি নিয়ে নেব বেশ পরিমাণে। পেঁয়াজটাকে একটু মশলা দিয়ে হালকা করে মেখে নেব। ওদিকে আমাদের কাঁকরোলটা ভাজা হতে থাকুক। আমার কাঁকরোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। আমাদের কাঁকরোলগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে নেব। দিয়ে দিচ্ছে হচ্ছে মাখানো ওই পেঁয়াজটা। তো পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমরা হালকা নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিলাম কাঁকরোলগুলো। এবার কি হবে, কাঁকরোলগুলো একটু ভাজবো সাথে। এবার পেঁয়াজ কাঁকরোল সবগুলো একসাথে ভেজে নেব কিছুক্ষণ। তো এই তো আমাদের ভাজা শেষ। এ পর্যায়ে আমরা তুলে নেব। তো এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই গ্রীষ্মের সবজি কাঁকরোল দিয়ে কাঁকরোল ভাজা কিংবা কাঁকরোলের দো পেঁয়াজা। খুব সহজ একটা রান্না, খুব সহজেই তৈরি হয়, খেতেও খুব ভালো লাগে। আশা করি আপনার আমার আজকের পরিবেশনা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্রথমেই সাবস্ক্রাইব করবেন, তারপর লাইক, কমেন্ট, শেয়ার এবং এভাবে পাশে থাকবেন। সো প্রয়োজন বোধে আমাকেও বলবেন, আমিও আপনাদের পাশে থেকে আপনাদেরকে উৎসাহিত করবো। আমার খুবই ভালো লাগে অন্যের প্রশংসা করতে, অন্যের ভালো কিছু দেখলে ভালো ভালো বলতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজ করবেন। এই তো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।